বাড়িতে কেউ আছেন? আছি। কে? আমি ভিডিও থেকে আসছি সরকারি ঘরে সার্ভে করতে। ম্যাডাম দাঁড়িয়েছেন কেন? আসুন আসুন বসুন। কিসে বসবো? চেয়ারটা তো আগে দিন। আপনার বাড়িঘর দেখে মনে হচ্ছে তো আপনি অনেক ধনী। না না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আমি ধনী না, আমি সেই গরিব। এই যে ঘরটা দেখছেন না, এটা আমার টাকার ঘর না, তাহলে কার টাকার? ব্যাংকের টাকার। লোন নিয়ে ঘর দিয়েছি। আচ্ছা, তো জমি জায়গা কতগুলো আছে? খালি বাড়ির জায়গাটায়, তাছাড়া আর কোনো জমি নেই। আমরা সেই গরিব ম্যাডাম। চলুন ঘরের ভিতরে চলুন, কি কি আছে দেখবো। এই আপনার ঘরে ফ্যানও আছে, ফ্রিজও আছে, আপনি যে বলছেন গরিব। ম্যাডাম এই ফ্যান আর ফ্রিজটা যে দেখছেন না, এটা আমার টাকায় না, তাহলে কার টাকায়? কিস্তির টাকায় নিয়েছি, কিন্তু কিস্তি দেই না। কোন দিন ফ্যান আর ফ্রিজ তুলে নিয়ে যায় কোনো গ্যারান্টি নাই। এই এটা কে? ও এটা এটা আমার ছেলে। আচ্ছা, এটা আপনার ছেলে? তো কি কাজ করে? রাজমিস্ত্রির ঢালাই কাজ করে। ম্যাডাম আমরা সেই গরিব, সরকারি ঘরটা পাবো তো? হ্যাঁ, আমি কোনো সরকারি ঘরে সার্ভে করতে আসি নাই। আপনার ছেলে যেই বাড়ির মেয়ের সাথে বিয়ে ঠিকঠাক করার কথা চলছে, সেই বাড়ির মেয়ে আমি। হ্যালো বাবা, তুমি আমার বিয়ে কোথায় ঠিকঠাক করেছো? হ্যাঁ, মালগুলোর কিছুই নেই, জাত ভিখারি। गजब बेइज्जती है। আর এরা কি বলেছে এদের 20 বিঘা জমি আছে? সব মিথ্যা কথা, এদের বাড়ি চালাটা ছাড়া আর কোনো জমি নাই। আর কি বলেছে বাড়িটা নিজের টাকা দিয়েছে? ওটাও মিথ্যা কথা, ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি দিয়েছে। আর তো আর ঘরে যে ফ্রিজ আর ফ্যানটা আছে না, ওটাও কিস্তির টাকা, কিস্তিও ভালো করে দেয় না, কোন দিন যে তুলে নিয়ে যায় কোনো গ্যারান্টি নেই। তুমি ওকে সব বলে দিয়েছো। সরকারি ঘরে কথা শুনে আর লোভ সামলাতে পারিনি, তাই সত্যিটা বলে দিয়েছি। আর কি বলেছে ছেলে চাকরি করে? ওটাও মিথ্যা কথা, ছেলে রাজমিস্ত্রি ঢালাই কাজ করে। বাবা এরা এক নম্বরের ঠকবাজ লোক, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। लेकिन एक सेकंड। এই আপনি কেমন লোক? হ্যাঁ, মিথ্যা কথা বলে ছেলের বিয়ে দিচ্ছেন। বাবা তোমার কথা শুনে যদি আমি এখানে বিয়ে করতাম, তাহলে তো আমার জীবনটা বরবাদ হয়ে যেত। সব দোষ আপনার। মিথ্যা কথা বলে ছেলের বিয়ে দিচ্ছেন। ভালো না, আপনার নামে আমি পুলিশ কেস করে দেবো। চল মা, তোমার এই একটা সরকারি ঘরের লোকের জন্য আমার বিয়েটা ভেঙে গেল। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।